যেহেতু পুরো সপ্তাহটাই আমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, তাই শুক্রবার আসলে আমি আমার কিছু কাজ একটু গুছিয়ে রাখি, যাতে করে পুরো সপ্তাহটা আমি একটু রিল্যাক্সে থাকতে পারি। তাই শুক্রবারে আমি যেটা করলাম, এখানে 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। সেটাকে ভালো মতো কেটে তারপর ধুয়ে নিয়েছি। তারপর এখানে একে একে মাংসের যত রকমের মশলা আছে আমি সব দিয়ে দিয়েছি। আমি এখানে আজকে মাংস ম্যারিনেট করে দেন রান্না করব। আমার কাছে মনে হয় এই মাংসটা আমার কাছে একটু বেশি টেস্টি লাগে। যাই হোক, আমি এখানে আজকে মাংসের সাথে সব রকমের মশলা দিয়ে নিচ্ছি। সব মশলা একসাথে দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো মতো মেখে নিব। মেখে 1 ঘন্টার মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পর সেটাকে আমি রান্না করব। যাই হোক, আমার কাছে এইভাবেই মাংসটা টেস্টি মনে হয়। আর যেহেতু আমি এটা সারা সপ্তাহ জুড়ে রেখে দিব, আমার কাছে মনে হয় এইভাবে একটু ভুনা ভুনা হয়। তো এইভাবে আমার কাছে মনে হয় আমি একটা বক্সে করে সুন্দর মতো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবো এবং সারা সপ্তাহ জুড়ে আমি এটাকে একটু একটু বের করে খেতে পারবো। তো যাই হোক, আমি মাংসটা মেখে নিয়েছি, দেন চুলায় বসিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এভাবে তেল বের হয়ে আসবে। আর এভাবে তেল বের হয়ে আসলে মাংস থেকে তখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব, যাতে করে মাংসটা ভেতর থেকে কুক হয়ে যায়। তো আমি এখানে গরম পানি দিয়ে একটু মাংসটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত কুক হচ্ছে। সাথে 2টা কাঁচামরিচ দিয়েছিলাম। তো এইভাবে আমি আমার রান্নাটাকে কমপ্লিট করি। আর এইভাবে মাংস রান্না করে আপনি সারা সপ্তাহ জুড়ে রেখে দিতে পারবেন। তো হয়ে গিয়েছে আমার রান্না। কীরকম লাগলো আমার রান্নাটা অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।